अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কার প্রাণ বাঁচানোর কথা হচ্ছে? তোদের বাবা রঞ্জু আর ওর মেয়েদের জন্য 10 লাখ টাকা জলে ফেলে দিতে রাজি হয়েছে। কারণ রঞ্জু একটা গল্প দিয়েছে যে শালুকে কিডন্যাপ করা হয়েছে, আর গুড্ডু ওর কথা মেনে নিয়েছে। হোয়াট? শালুকে কেউ কিডন্যাপ করে নিয়েছে? হ্যাঁ, এই গল্পই রঞ্জু শুনিয়েছে, আর তোদের বাবা সে কথা বিশ্বাসও করেছে। বাবা, আজকাল কিডন্যাপাররা পুরো ব্যাকগ্রাউন্ড চেক করে তারপর কিডন্যাপ করে, আর শালুকে কিডন্যাপ করে ওরা কি পাবে? আর তাছাড়া শালুর ফ্যামিলির 10 লাখ টাকা দেওয়ার সক্ষমতাই নেই। সক্ষমতা নেই বলেই 10 লক্ষ টাকাটা আমি দিতে চাইছি। না বাবা, এটা ওদের প্রবলেম, আমরা কেন টাকা দিতে যাব? হ্যাঁ বাবা, আর তাছাড়া ওরা আমাদের সাথে কি ভালো ব্যবহার করেছে যে আমরা ওদেরকে হেল্প করব? আর মা তো ঠিকই বলেছে, এই সবই টাকা ইনকামের ধান্দা ছাড়া আর কিছু নয়। আর গুড্ডু, তোমার টাকার উপর অধিকার ছেলেদের, আমি এভাবে যাত্রার জন্য বিলোতে দেব না। তুমি একটু ধৈর্য ধরো গুড্ডু, কয়েক ঘন্টার মধ্যেই সব বুঝতে পারবে। এরা কিন্তু বেশিক্ষণ এই ড্রামাটা টানতে পারবে না। আমি নিজে গিয়ে ওদের 10 লাখ টাকা দিয়ে আসবো, কিন্তু এখন আমি তোমাকে ওদের জালে পড়তে দেব না। চলো ভেতরে গিয়ে বিশ্রাম নেবে, চলো। বাবা, শুধুমাত্র 10 লাখ টাকা, প্লিজ তুমি সই করে দাও। বাবা, টাকা হাওয়ায় আসেনি, হ্যাঁ, যে এমনি বিলি করব। ওই গরিব মেয়েটার পরিবারের লোকেরা প্রথমে আমাদের সম্বন্ধ ভেঙেছে, আমাদের অসম্মান করেছে, আর এখন সাহায্য চাইছে। হ্যাঁ, এটা কি ধরনের বিচার বাবা? বাবা, এটা রাগ দেখানোর পরিস্থিতি নয়। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি এই টাকাটা প্লিজ আমাকে ধার হিসাবে দাও। আমার রাঁচির প্রজেক্টটা শুরু হয়ে যাবে, আমি সব টাকা মিটিয়ে দেব। তুমি আমার ছেলে হতে পারো, কিন্তু তার মানে এই নয় যে যা মনে আসবে তাই করবে। আমি তো চুপচাপ আছি এইটা ভেবে যে ছেলের ধুমধাম করে বিয়ে দেব, খুব ভালো দেনা পাওনা পাবো, কিন্তু ওই গরিব মেয়েটার পেছনে যা কিছু রোজগার করেছি সবই তো হরির লুট দেবে। আর হ্যাঁ, টাকা তো গুড্ডু মিশ্রও দিতে পারে, তাই না? ওর কি টাকা কম আছে? দেখো, তোমার মা যদি এসব জানতে পারে না, তাহলে একদম আগুন জ্বলে যাবে। প্লিজ বাবা, তুমি তোমার ছেলেকে সাহায্য করছো এটা ভেবে এই টাকাটা দিয়ে দাও প্লিজ। গরিব মেয়েটার জন্য না আমার কাছে একটা পয়সাও নেই। বুলবুল, তুমি একদম চিন্তা করো না, টাকার ব্যবস্থা হয়ে যাবে। রঞ্জু বৌদি, শালু যেভাবে গেছিল ঠিক সেইভাবেই ও বাড়িতে ফিরে আসবে, কিন্তু আমাদের ওই কিডন্যাপারকে ধরা খুবই প্রয়োজন। যদি একবার ও খুব সহজেই টাকা পেয়ে যায়, তাহলে এটা কিন্তু অন্য কারোর সঙ্গে আবার করবে। আপনি একদম ঠিক বলছেন স্যার, কিন্তু এতে শালু দিদির জীবনের ঝুঁকি থাকতে পারে। দিদি একবার যদি বাড়ি ফিরে আসে, তারপর আমি ওই কিডন্যাপারকে খুঁজে বের করবই, যেভাবেই হোক। আমি তোমাকে চেক লিখে দিচ্ছি, তুমি ক্যাশ উইথড্র করে নিও। অনেক অনেক ধন্যবাদ দাদা, আপনি আমার পরিবারের জন্য যা করলেন সেটা তো আপনার এই ঋণ আমরা সারা জীবনেও শোধ করতে পারবো না। আপনি আমাদের জীবনে ঈশ্বরের দূতের মতো, কোনো স্বার্থ ছাড়াই আপনি আমাদের 10 লক্ষ টাকা দিয়ে দিলেন। এমন সৎ মানুষ তো এই পৃথিবীতে খুব কমই দেখা যায়। আপনি একজন ভুল মানুষের কাছে এসেছেন।
এই মানুষটি বিনা স্বার্থে কাউকে সাহায্য করে না। তাই তো মিস্টার শুক্লা, পুরনো অভ্যেস গেল না আপনার। আজও পরের জন্য আপনার কাছে সময় আছে, টাকা আছে, কিন্তু বিষয়টা যখন আমার আসে আপনার কাছে কিচ্ছু থাকে না। আর যখন আমার টাকার প্রয়োজন পড়ে তখন এই মেয়েটার সিগনেচার প্রয়োজন পড়ে, আর প্রত্যেকটা টাকার হিসেব দিতে হয় ওকে। আপনারা কি ভাবছেন উনি একজন ভালো মানুষ? যে মানুষ একজন ভালো স্বামী হতে পারলো না, একজন ভালো বাবা হতে পারলো না, সে ভালো মানুষ কি করে হতে পারে? বাবা, তুমি নিজের বাবার সঙ্গে এইভাবে কথা বলছো? যে মানুষ অন্যের কষ্টের কথা বুঝতে পারে সে কি নিজেদের লোকের কথা বুঝবে না? এখানে সবাই জ্ঞান দিতে চলে আসে। আমি আপনার থেকে পরামর্শ চাইনি, আমি শুধু আপনাকে সাবধান করছিলাম ওনার ব্যাপারে। কিন্তু আপনি এখন কিচ্ছু বুঝবেন না, কিন্তু যখন বুঝতে পারবেন তখন অনেক দেরি হয়ে যাবে। কারণ আপনার তো স্বার্থ পূরণ হয়েই যাচ্ছে। আপনি পেয়ে গেছেন তো চেক, এটা তুলুন আর বেরিয়ে যান এখান থেকে। তোমার সাহস কি করে হলো আমার মায়ের সঙ্গে এভাবে কথা বলার? বুলবুল, মায়ের ব্যাপারে যখন কিছু বললাম খারাপ লাগলো তো? সেরকম খারাপ আমারও লাগতো, কিন্তু এই মানুষটা যে মহানুভবতার মূর্তি সেজে বসে আছে, কিন্তু যখন আমার মা বেঁচে ছিলেন উনি একটা সোজা মুখে কথাও পর্যন্ত বলেননি। আমি আপনাদেরকে এসব কেন বলছি? আপনি এই চেকটা নিন আর যান এখান থেকে। রণবীর, তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আমি তো শুধু ভদ্রতা বলছি, আপনি তো আমাকেই ভুলিয়ে দিয়েছেন। ঠাকুমা, টাকার ব্যবস্থা তো করে নিয়েছি, ব্যাংক থেকে ক্যাশ টাকা তুলেও নিয়েছি, আমার ব্যাগে আছে। কাকিমা, কাকিমা, পুরো টাকা জোগাড় করতে আমি পারিনি, কিন্তু এই 4 লাখ টাকা আছে। আমি আমার নাম করে টাকাটা জোগাড় করলাম, আরো অনেকজনকে বলেছি আমি। এটা তুমি আবার ফিরিয়ে দাও বিশেষ। কেন? তোমার এতে চিন্তা করার প্রয়োজন নেই বিশেষ, আমরা টাকার ব্যবস্থা করে নিয়েছি। সত্যি বলছো? হ্যাঁ বিশেষ, আরে 10 লাখ টাকা এই ব্যাগেই আছে, শুধু এখন কিডন্যাপারের ফোনের জন্য অপেক্ষা। কাকিমা, যদি তোমরা কিছু মনে না করো, আমি কি এখানে থাকতে পারি শুধু কিডন্যাপারের ফোন আসা অবধি? প্লিজ কাকিমা। ঠিক আছে, ব্যাস আমার শালু বাড়ি ফিরে আসুক।